ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর একটা রেসিপি করব, বুঝতেই পারছেন। সজনে ফুল, এই সজনে ফুল ভাজা করব। দেখুন, এইভাবে সজনে ফুল যদি ভাজা করেন তাহলে এক থালা ভাত সবাই খেয়ে নেবে। একদম নিরামিষ একটি রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে করবেন। প্রথমে দেখুন, আমরা এই যে ফুলগুলো নিয়েছি, এই যে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কম বেশি সবাই জানেন। এই দেখুন ডাঁটিগুলো আছে, এই ডাঁটিগুলোকে ফেলে দেবো। এই যে কুড়িও আছে, দেখুন কুড়ি, এইগুলোকে ভালো করে বেছে নেব। এইভাবে আমরা ডাঁটিগুলোকে বেছে নেব। ডাঁটির মধ্যে এই যে কুড়িগুলো নিয়ে নেব, ফুলগুলো বেছে নিয়ে আমরা এটা ভালো করে ধুয়ে নেব। এই যে এইভাবে ভালো করে ধুয়ে নেব, বেছে নিয়ে ধুয়ে নিই। তাহলে চলুন, আমরা সজনে ফুলগুলো দেখুন ভালো করে ডাঁটিগুলো ফেলে দিয়ে আমরা ধুয়ে নিয়েছি। এরপরে আমরা সরাসরি চলে যাব একদম কোথায়, একদম গ্যাস অন করে দেবো। চলুন, আমরা গ্যাস অন করে দিয়েছি। আমরা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এরপরে আমরা একটু সর্ষের তেল দেব, খুব বেশি দেবো না, আমরা হেলদি রান্না করব। কেননা তেল বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ঠিক নয়, আপনারা জানেন। তাই আমরা খুব অল্প পরিমাণ তেল দিয়েছি। আর 2 চিমটি আমরা কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো। কালো জিরে দিলাম। এরপরে আমরা একটা শুকনো লঙ্কা এরকম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি দেখুন চড়বড় করে ফুটছে, চটপট করছে, একটুখানি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা কি দিচ্ছি দেখুন, এই যে মটরশুঁটি 1 মুঠো আমরা দিয়ে দিলাম। মটরশুঁটি আমরা ছাড়িয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে তো সজনে ফুল খুবই উপকারী, আপনারা জানেন। তাও আমরা এটাকে আরও হেলদি করছি। এখানে ডিম আমরা 4-5টা নিয়েছি, দিয়ে সেটা কুচিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করব। এর মধ্যে একটা ক্যাপসিকাম, এই সাইজের একটা ক্যাপসিকাম আমরা কুচিয়ে নিয়েছি, এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। সজনে ফুল অ্যান্টিপক্স হিসাবে কিন্তু ব্যবহার করা হয়, অর্থাৎ বসন্ত, হাম এইগুলো যাতে না হয়, পক্স আমরা জানি, মায়ের দয়া বলে অনেক সময় অনেক জায়গায়, এইগুলো যাতে না হয় সেই জন্য কিন্তু সজনে ফুল, সজনের ডাঁটা এগুলো খুবই উপকারী, এবং পাতাও খুবই উপকারী। তাই আমরা এটাকে আরও উপকারী, আরও হেলদিয়েস্ট করার জন্য এই উপকরণগুলো দিচ্ছি। এইবারে দেখুন শিম এইভাবে কুচি কুচি করেছি, শিমের বীজও হয়ে গেছিলো। এই যে আমরা এটা দিয়ে দিচ্ছি, সব কেটে কিন্তু ধুয়ে রাখা, এইভাবে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করব। আলু আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমরা আলু দিই। আচ্ছা, শিম এই সাইজের শিম নিয়েছিলাম, দেখুন এই সাইজের শিম নিয়েছিলাম 4টে। এই যে শিমের মধ্যে দেখুন বীজও হয়ে গেছে, তাই না? শিমের মধ্যে বীজ হয়েছে। ক্যাপসিকাম তো দেখে দিয়েছি। টমেটো নিয়েছি একটা এরম সাইজের, সেই টমেটোটা কী করেছি বলবো। আর এই সাইজের দেখুন, এই সাইজের আমরা বিনস নিয়েছিলাম 4-5টা। এগুলো আমরা একটুখানি ভাজা ভাজা করছি। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো এই যে টমেটোটা দেখালাম, টমেটো আমরা কুচিয়েছি। বলবেন যে এটা তো চচ্চড়ির মতন, না, চচ্চড়ির মতন সরঞ্জাম নিয়ে সেগুলো চচ্চড়ি করছি না, একদম ভাজা করছি। সবসময় কি আর চচ্চড়ি ভালো লাগে? তাই এই ভাজাটা দেখুন, দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? রান্নাটা সম্পূর্ণ একটা আর্ট, আর দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু ইচ্ছা হয়, ভালো লাগে, বাচ্চারা পর্যন্ত এটা খেতে চাইবে। এরপরে দেখুন একটা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী
আমি এই যে লঙ্কাগুলো সেইগুলোকে এই যে কাঁচির সাহায্যে কী করছি আমি কেটে কেটে দিচ্ছি। আপনারা আগেও কুচিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি কুচিয়ে দিচ্ছি। রাফলি চপ করছি, রাফলি কাটছি, কোনো অসুবিধা নেই। এবারে এটা নাড়বো একটু। জল কিন্তু দেবো না, সম্পূর্ণ ভাজা হচ্ছে তো জল দেবো না। দেখুন অল্প তেলেও কীভাবে ভাজা যায়, এটা কিন্তু একটা আঁচ। এরপরে উপরে আমরা দিয়ে দেবো একটুখানি হলুদ, দেবো 1 চামচ হলুদ দিয়ে দিলাম। একটু নেড়ে নেবো। দেখুন দেখতে হলুদ দেওয়ার পর খুব সুন্দর লাগছে। এরপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে একটু নুন দেবো। দেখুন খুব বেশি নুন দেবেন না, আপনারা স্বাদ মতো নুন দেবেন, কেননা ফুলটা অনেকটা হলেও কিন্তু কমে যাবে। তাই নুনটা দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। এরপরে একটা জিনিস দেবো, সেটি হচ্ছে না দিলেও পারেন আদা। দেখুন এইটুকুনি আদা একটুখানি এটি আমরা এটাকে ঘষে দিচ্ছি। আদা দিলে তো পুষ্টিগুণ বেড়েই যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, খেতেও ভালো হবে। আর আদা খাওয়াতে কত ভালো আপনারা জানেন। তাই আমরা একটু আদা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেবো। এরপরে জল কিন্তু দেবো না, একটু আঁচটা কমিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমরা দিয়ে দেবো এই যে আমাদের সজনের ফুল আমরা ধুয়ে রেখেছি, সেগুলো আমরা দিয়ে দেবো। সজনের ফুল দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দেবো। নাড়বো। দেখুন কত রকমের একটা মিক্সচার তৈরি হচ্ছে। আর দেখুন টমেটোগুলো সাদা সবুজ এই রঙের মধ্যে দিয়ে, টমেটোগুলো সাদা সবুজ এই রঙের মধ্যে দিয়ে উঠে দিচ্ছে, যেন টুকি টুকি খেলছে। খুব ভালো লাগছে দেখতে। রং বাহার একটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন দেখুন এই যে বললাম যে কি সুন্দর একটু লাল লাল লাগছে টমেটোগুলো, তাই না? এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি। এরপরে আমরা একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে একটা জিনিস দেব, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, আবার একটু বাড়ালাম। এভাবে কমিয়ে বাড়িয়ে করব। জল কিন্তু দিচ্ছি না। এই যে নাড়াচাড়া করব। সজনে ফুল বাচ্চারা খেতে চায় না বা অনেকে খেতে চায় না, কিন্তু এতই উপকারী, সেই জন্য দেখুন এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। 1 চিমটি মতো চিনি দিয়ে দিচ্ছি। কষা ভাব যেটা, তিতো ভাব, সেটা থাকবে না। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই সবাইকে করে খাওয়াবেন। প্রত্যেককে বলবেন যে এটা ওষুধ। আমি তো বাড়িতে এইভাবেই খাওয়াই ওষুধ বলে। এইভাবে বলবেন যে এটা ওষুধ, খেয়ে নাও, তাহলে তুমি ভালো থাকবে। এইভাবে খাওয়াতে হবে, বাচ্চাদেরকে বলতে হয়। বড়রা তো জানেই, কিন্তু মুখে স্বাদের জন্য অনেকে খান না, কিন্তু স্বাদটাও খুব সুন্দরভাবে করবেন অবশ্যই। তারপরে বলবেন একটু ভাজা ভাজা হোক।
অ্যামাউন্ট দেখবেন কমে যাবে, যেহেতু এতগুলো মেটেরিয়ালস দিয়েছি, এতগুলো জিনিস দিয়েছি, সেই জন্য জিনিসটা কিন্তু অনেকটা লাগছে। সবজি সবসময় কিন্তু বেশি খাওয়া উচিত। কার্বোহাইড্রেট অর্থাৎ আপনি ভাত রুটি যাই খান না কেন সেটা অল্প পরিমাণে খেয়ে বাদ বাকি কিন্তু এগুলো বেশি খাওয়া উচিত। সবজি সবসময় যা কার্বোহাইড্রেট খাচ্ছি তার 3 থেকে 4 গুণ আমাদের সবজি খাওয়া উচিত। দেখুন ভাজা ভাজা হোক একটু, খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। আমরা এইভাবে ভাজা ভাজা করে নেবো, এখনো হয়নি বুঝতেই পারছেন। খুব বেশি দিইনি আমরা আঁচ, আবার কমও দিইনি, মিডিয়ামে রেখেছি। নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে জিনিসটা। দেখুন মটরশুঁটিগুলো এক একটা দেখুন কি হয়েছে, হচ্ছে যে বোঝা যাচ্ছে। নাড়তে হবে। দেখুন ভাজা আমাদের অলরেডি হয়ে গেছে, কেননা দেখুন প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হয়েছে। এরকম শিম সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম তারপরে বিনস সবই দেখছি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরপরে যদি বেশি আমরা ভাজি তাহলে ওভার কুক হয়ে যাবে, রান্নার যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তাই এবারে আমরা কী করবো দেখে নিন, কীভাবে সার্ভ করছি সেটাও একটু দেখে নিন। গ্যাসটা আমি অফ করে দেবো। এবারে ভাজাটা আমরা নামিয়ে নেব। ভাজাটাকে নামিয়ে নেব এভাবে। এরপরে ডেকোরেট করব কিভাবে দেখুন, কেননা যখনই আপনি কোনো কিছু করছেন সেটা ডেকোরেশনেরও একটা ব্যাপার থাকে। সুন্দর করে আপনি টেবিলে বা খাবার থালায় আপনি দেবেন, সেটাও একটা কিন্তু বড় ব্যাপার। চলুন কিভাবে ডেকোরেট করছি দেখে নিন। দেখুন আমরা সাজিয়ে দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি ছোটো করে, আর একটু টমেটো দিয়েছি, আর শুকনো লঙ্কা তো ভাজাতে ছিলই, এগুলো একটু দিয়েছি। দেখুন রেডি টু সার্ভ হয়ে গেছে। কেমন কেমন দেখতে লাগছে দেখুন, জিনিসটা সুন্দর হয়েছে কিনা। সবাই অবশ্যই ট্রাই করবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, আর অবশ্যই বলবেন কেমন হলো। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।